হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাইনার বিডির পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার রাজীব ফটোশপের আরও একটি মজার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনাল মকআপ ফটোশপের মাধ্যমে আপনারা ক্রিয়েট করতে পারেন। তো কথা বেশি না বাড়িয়ে চলুন আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তবে টিউটোরিয়ালে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমার সাথে থাকবেন। চলুন টিউটোরিয়ালে যাই। ওকে ভিউয়ার্স, আজকে কথা বলবো কিভাবে আপনি প্রফেশনাল মকআপ বানিয়ে সহজেই ফাইবার থেকে 5 থেকে 8,000 টাকা মাসে আয় করতে পারেন। আসলে আমরা অনেক সহজ জিনিস যেগুলা ধরি না বা চেষ্টা করি না, কারণ হচ্ছে আমরা সব সময় এমন কিছুর পেছনে ছুটি যে জিনিসগুলা মানুষ অলরেডি করে ফেলছে। যেমন ধরেন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ডস এটসেট্রা এটসেট্রা। আসলে এইসব ডিজাইনের ভিডিওগুলো ইউটিউবে এত আছে, আসলে আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কোন বিষয়টি নিয়ে কাজ করব। তো আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার। এই জন্য আজকে আমি প্রথমে একটু প্রুফ দিয়ে নিই। আসলে আপনি মকআপ ক্রিয়েট করে মান্থলি, আমি কমই বলেছি, হয়তো 5 থেকে 8,000 টাকা প্রথম অবস্থায় খুব সহজেই কিন্তু আপনারা আয় করতে পারেন। আপনারা দেখেন এখানে মাত্র 1,800টি সার্ভিস রয়েছে প্রোডাক্ট মকআপের। আমরা যদি এখান থেকে ফিল্টার করে দেখি যে অনলাইনে কয়জন আছে, তাহলে দেখেন এখানে আমরা এই নাম্বারটি অনেক নিচে চলে আসবে। তার মানে এখন যারা অনলাইনে আছে মাত্র 120 জন। সো এই নিশটিতে কম্পিটিশন খুবই কম। আপনারা ইচ্ছা করলে এখানে একটি গিগ ক্রিয়েট করে আপনারা অনায়াসেই কিন্তু মাসে $100 আয় করতে পারেন। তবে হ্যাঁ, গিগ ক্রিয়েট করার পূর্বে আমি অবশ্যই বলবো কাজটি ঠিক মতো শিখে নিয়ে তারপরে গিগ ক্রিয়েট করবেন, অযথা দেশের নাম নষ্ট করবেন না। তো চলুন আজকে টিউটোরিয়ালে চলে যাই, আমরা আসলে কিভাবে মকআপগুলো ক্রিয়েট করতে পারি। সো আমরা যদি ফটোশপে চলে যাই, এখন এখানে একটি ছবি দেখতেছেন আপনারা, এটা হচ্ছে রোড সাইড সাইনবোর্ড বলতে পারেন। তো আপনারা এই সাইনবোর্ডের উপরে যে কোনো ডিজাইন কিভাবে মকআপ ক্রিয়েট করে আপনার বায়ারকে ডেলিভারি দিবেন, খুব সহজ একটি টিউটোরিয়াল আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এরকম ছবি গুগল করে 1000টা পেয়ে যাবেন, কোনো ব্যাপার না। আপনারা যে কোনো একটা ছবি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে এই পার্সপেক্টিভ টুল ইউজ করা। আমি বলে নিচ্ছি, আমি এখন ব্যবহার করছি ফটোশপ CC 2019। সো যারা পুরাতন ভার্সনগুলো ব্যবহার করছেন তাদের এই অপশনটি নাও থাকতে পারে। আমরা এখান থেকে পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করে নেব এবং উইথ অ্যান্ড হাইট 1000 পিক্সেল, দ্যাট মিনস 1:1 স্কোয়ার সাইজ রাখার চেষ্টা করব। এখন আমাদের যে কাজ হচ্ছে, প্রথম কাজটি হচ্ছে আমাদের এই সাইনবোর্ডটার একটা ছাপ নিয়ে নেওয়া। তাহলে আমরা যদি 4টি কর্নার চিহ্নিত করে দিই এই টুলস দিয়ে, বাস, এরপরে যদি আপনারা কিবোর্ড থেকে এন্টার চাপেন তাহলে কিন্তু আপনাদের সামনে অলরেডি একটি স্কোয়ার সাইজের ঠিক ওই সাইনবোর্ডের অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে একটি ক্যানভাস ওপেন হয়ে যাবে। এখন আপনারা এই ক্যানভাসের উপরে যে কোনো কিছু ডিজাইন করতে পারেন বা আপনার পূর্বে ডিজাইনকৃত যে কোনো ডিজাইন এখানে বসিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার পূর্বে ডিজাইন করা যে ডিজাইনগুলো আছে সেগুলো পরে দেখাই। এখন আমি নর্মাল একটি টেক্সট দিয়ে আপনাদের বোঝানোর জন্য আমি একটি টেক্সট ব্যবহার করি। আসলে এখানে আমরা একটি টেক্সট নিচ্ছি, ধরেন লাভ। ঠিক আছে, এই টেক্সটটি আমরা নিয়ে নিলাম। এখানে আপনারা মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। এখন আমরা কি করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিই। আমরা ব্যাকগ্রাউন্ডটি আমাদের দরকার নেই। সো আমরা ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটি আছে সেটি ডিলিট করে দিলাম এবং এই লেখাটি মাঝামাঝি নিয়ে আসলাম। এখন যে জিনিসটা করতে হবে, আপনাকে এই ফাইলটি প্রথমে পিএইচডি মোডে সেভ করতে হবে। সো আমরা চলুন সেভ করি। সেভ অ্যাজ, আমরা পিএইচডিতে চলে যাই। যে কোনো পিএইচডি মোডে আমি ডেস্কটপে সেভ করতেছি। এখানে টেস্ট 1 নামে আমরা ডেস্কটপে
মকআপটি সেভ করলাম। এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে সেই আগের যে ফাইলটি ছিল সেই ফাইলটি আমি ওপেন করব, অর্থাৎ যে সাইনবোর্ডটি আমাদের প্রথম অবস্থায় আপনারা দেখেছেন সেই ফাইলটি আমি ওপেন করব। সেই ফাইলটি যেখানে আছে আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি। এখন যে অপশনটি আসলে আমরা অনেকেই দেখেছি কিন্তু ব্যবহার করিনি, সেই অপশনটি হচ্ছে আপনারা ফাইলের মধ্যে এখানে পেয়ে যাবেন প্লেস লিঙ্কড। আমরা সবসময় এই অপশনটি ব্যবহার করে থাকি, কিন্তু এই অপশনটি ব্যবহার করি না কারণ হচ্ছে এই অপশনটি কিভাবে ব্যবহার করতে হয় আসলে আমরা অনেকেই তা জানি না বা বুঝি না। আমি দেখিয়ে দিচ্ছি। এই অপশনটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার পিএইচডি ফাইল, যেটা আমি একটু আগে সেভ করেছি, সেই মোডে সেভ করতে হবে। তারপর আমরা যদি ওই ফাইলটি এখানে ওপেন করে ফেলি, test1 আমরা যেটি সেভ করেছিলাম, তাহলে আপনার ডিজাইনটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের জাস্ট অ্যাসপেক্ট রেশিও মেনটেন করে এই ডিজাইনটি বসিয়ে দেওয়া। আপনারা এখান থেকে রাইট ক্লিক করে এখানে ডিস্টর্টে যদি চলে যান তাহলে আপনারা এখান থেকে সরাসরি ইজিলি কর্নারগুলো ধরে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। আপনাদের এই কর্নারগুলো বসিয়ে দেওয়ার পরে এন্টার চাপ দিবেন। দেখুন আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি মকআপটি। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, এইখানে ঠিক উল্টো সাইডে কিন্তু একটা রিফ্লেকশন। সো আমাদের এখনই কাজটি শেষ হয়নি, এখনো রিয়েলিস্টিক দেখা যাচ্ছে না। এর জন্য আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নিব। সেম ডিজাইনটি আমরা কন্ট্রোল টি দিয়ে ঠিক ভার্টিক্যাল ফ্লিপ করে নিব, হরিজন্টাল ফ্লিপ করে নিব। এরপর আবার এখানে আমরা সেম ভাবে প্লেস করে দিব। আপনারা এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে একটু কর্নারগুলো মিলে নিতে পারেন ইচ্ছে করলে। সো আমরা মোটামুটি কর্নারগুলো মিলে গেছে, একটু নিচে নামিয়ে দিই। পারফেক্ট অবস্থায় আছে। এখন আমরা একটু পারফেক্টলি করার চেষ্টা করি। ভেরি গুড। সো এখানে কিন্তু আমাদের রিফ্লেকশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাস্তবে রিফ্লেকশন কিন্তু এত ক্লিন থাকে না, একটু ব্লার থাকে। সো আমরা একটি ফিল্টার ইউজ করব। আমরা ফিল্টারে যে ব্লারে যাব, ব্লারে যে আমরা এখানে গাউসিয়ান ব্লার ইউজ করব। গাউসিয়ান ব্লার এখান থেকে আপনারা একটু দেখে নেবেন, এক এক ডিজাইন এক এক রকম হতে পারে। এখানে ভালো লাগছে, সো আমি এখানে 4.5 ইউজ করি এবং অপাসিটিটাকে একটুখানি কমিয়ে দিই যাতে একটু রিয়েলিস্টিক লাগে। ব্যাস। সো আপনারা দেখুন আমাদের কাজটি কিন্তু শেষ। এখন প্রশ্ন আসতে পারে আমরা এখানে কেন প্লেস লিঙ্কড যে অপশনটি আছে সেটি কেন ইউজ করলাম। আসলে আমাদের এই দুইটা ফাইলের মধ্যে কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা যদি অরিজিনাল ফাইলটাতে চলে যাই, এখানে যে আপনারা যে কোনো জিনিস যদি চেঞ্জ করেন, সে ফর এক্সাম্পল আমি এখন লাভ লেখাটা চেঞ্জ করব, এখানে চেঞ্জ করে আমি লিখলাম নাইক। এরপরে আমরা কি করলাম, সেভ করে দিলাম। এখন ম্যাজিকটা হচ্ছে এখানে অটোমেটিক কিন্তু আমাদের ডিজাইনও ঠিক সেম জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি এখানে আমার পূর্বে ডিজাইনকৃত কোনো ডিজাইন যদি এখানে নিয়ে আসি, ধরুন আমরা একটা নিউ লেয়ার নিলাম, আগের লেয়ারটি আমরা ডিলিট করে দিলাম, এখানে আমার আগের ডিজাইন করা একটি ডিজাইন আমি নিয়ে আসি। সো এই জন্য এখন কিন্তু আমি প্লেস এমবেডেড নিয়ে আসবো, কারণ আমার এটা অরিজিনাল ডিজাইন। সো এখানে লিঙ্ক করার কোনো প্রয়োজন নাই। আমি একটি ডিজাইন আগে থেকেই তৈরি করে রেখেছি ডেস্কটপে, একটি ট্রেনের ডিজাইন ছিল আমার, সেই ডিজাইনটি আমি এখানে নিয়ে আসি। এখন দেখুন ডিজাইনটি চলে এসেছে। আমরা একটু অ্যাডজাস্ট করি, একটু মাঝামাঝি নিয়ে আসি। এখন যদি এটাকে আপনারা সেভ করে দেন এবং অরিজিনাল ফাইলটাতে চলে যাই আমরা, এখন মকআপ ফাইলটাতে দেখেন কত সুন্দর কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আপনাদের রিফ্লেকশনটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই কনসেপ্টটি ছোট্ট একটা কাজ, আপনারা বিশ্বাস করেন এই ছোট্ট একটা কাজ, ঠিক এই কনসেপ্টটা ইউজ করে আপনারা যে কোনো মকআপ তৈরি করতে পারেন। লোগো প্রেজেন্টেশন, আপনারা যে কোনো মনিটর প্রেজেন্টেশন বা মোবাইলের মধ্যে মকআপ, মনিটর মকআপ, যে কোনো রাস্তার সাইনবোর্ড, কাপ, টি শার্ট, ক্যাপ, এনিথিং আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। খুব ছোট্ট একটি কাজ, এবং এই কাজটি করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি ঠিকমতো গিগ সাজাইতে পারেন, আপনাদের প্রথম অবস্থায় আপনাদের সরাসরি আপনারা কিন্তু মাসে 5,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করি আপনারা এই টিউটোরিয়ালটি ঠিকমতো দেখে বাসায় প্র্যাকটিস করবেন এবং
যখন 100% কাজটি করতে পারবেন ঠিক তারপরেই গিগটি দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমরা হুজুগে বাঙালি একটি ভিডিও দেখে পরদিন থেকে টাকা ইনকামের আশা করি, এগুলো আসলে ঠিক নয়। আপনারা কাজ করেন, কাজ শিখেন, কাজ শিখলে কাজের অভাব হবে না। তো আজকে এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আরো এরকম মজার মজার টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।